আমাদের ত্রিপুরায় এখন উচ্চশিক্ষার অনেক সুযোগ রয়েছে। এখন এখানে সব কলেজ আছে। বিদ্যাজ্যোতি স্কুলগুলো গত বছরের চাইতে এবছর অনেক ভালো ফলাফল করেছে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরাতে এখন সব কলেজ আছে, ফার্মাসি থেকে ফিশারি, কৃষি, ভেটেরিনারি, ল, ইউনিভার্সিটি, ফরেন্সিক, সঙ্গীত মহাবিদ্যালয়, পলিটেকনিক, টিআইটি, এনআইটি, টেকনো ইন্ডিয়া সবই রয়েছে ত্রিপুরায়। এমবিবিএস এর জন্য ত্রিপুরায় 400 আসন রয়েছে, ডেন্টালে রয়েছে 63টি, রয়েছে বহু নার্সিং কলেজও। এভাবে রাজ্যে উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগের বর্ণনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মঙ্গলবার আগরতলা টাউন হলে বিজেপির 8 নম্বর টাউন বর্দোয়ালি মণ্ডলের উদ্যোগে এই বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ এলাকার সকল ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে আরও একবার বলেন, ত্রিপুরা পার ক্যাপিটাল ইনকামে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। জিডিপিতেও উত্তর পূর্বাঞ্চলের মধ্যে দ্বিতীয় স্থানে ত্রিপুরা। মুখ্যমন্ত্রী এদিন সংক্ষেপে মোদী সরকারের আমলে বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরেন। বিদ্যাজ্যোতির প্রসঙ্গ তুলে বলেন, গত বছর বিদ্যাজ্যোতির ফলাফল নিয়ে অনেক কথা হয়েছিল। এবছর গত বছরের চাইতে ফলাফল বেড়েছে 26%। তিনি এলাকার কৃতি ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এদিনের এই অনুষ্ঠানে বর্দোয়ালি কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটরগণ এবং মণ্ডল সভাপতি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের নিয়ে আসেন তাদের অভিভাবকেরা। বিজেপির তরফে প্রতি মণ্ডলেই এই ধরনের কৃতি সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। তখন কোথায় যাব? এখন ত্রিপুরাতে সব কলেজ আমাদের এখানে আমরা অলরেডি করতে পেরেছি। তো ট্রিপল আইআইটি আমাদের এখানে চালু হয়েছে। ত্রিপুরাতে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি আমাদের এখানে চালু আছে। আমাদের ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা আগে পলিটেকনিক, অন্যান্য পলিটেকনিক তো আছেই সারা ত্রিপুরাতে, অনেকগুলো পলিটেকনিক কলেজ আছে। এটাকে টিআইটি আমরা করেছি এবং ইউনিভার্সিটি করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। সেখানে ড্রোন সেন্টার আমরা স্থাপন করেছি। আমাদের এনএলইউ ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরাতে হয়েছে। আমি জানি না যারা এখানে এবার 12th ক্লাস পাস করেছে অনেকে হয়তো বা লতেও যেতে পারে। এত সুন্দর ল ইউনিভার্সিটি, এবং তার জন্য আরও এক্সটেনশন যাতে হয় আমরা তার জন্য আর্থিকভাবে আমরা অলরেডি সাহায্য করছি। আমাদের এখানে ধম্মা দীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি হয়েছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি হয়েছে, আরিয়াভট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হয়েছে। এখানে ন্যাশনাল সাংস্কৃতিক ইউনিভার্সিটি, ইকফা ইউনিভার্সিটি, বাইরের থেকে প্রচুর লোক আসছে এখানে বিভিন্নভাবে স্কিল ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে মেডিকেল সব বিষয় এখন। কারণ ত্রিপুরা এখন যেটা বলা হয়েছে, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, ত্রিপুরা এখন কিন্তু নর্থ ইস্টার্ন জোনের মধ্যে যদি আমরা পার ক্যাপিটা ইনকাম দেখি, ত্রিপুরা কিন্তু সেকেন্ড হাইয়েস্ট। আমরা একটা ছোট রাজ্য, কিন্তু আমরা কিন্তু যেহেতু ট্রান্সপারেন্সির সাথে আমরা কাজ করছি, সেকেন্ড হাইয়েস্ট। শুধু তাই নয়, আমাদের স্টেট যদি আমরা জিডিপি আমরা দেখি, সেখানেও কিন্তু আমরা সেকেন্ড হাইয়েস্ট। তো সব দিক দিয়ে ত্রিপুরা কিন্তু এখন ফ্রন্ট রানার স্টেট হিসাবে আত্মপ্রকাশ করেছে। মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি এবার বিধানসভায় পাশ হয়েছে, আমাদের উদয়পুরে মাতাবাড়িতে হবে সেটা। সেন্ট্রাল ইউনিভার্সিটি আমাদের আছে, মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি আমাদের আছে, এবং আমাদের স্টেটের যে মহারাজা গভর্নমেন্ট অফ ত্রিপুরা যে মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি, সেটাকে যাতে আরও স্ট্রেংথেনিং করা যায় সেই ব্যবস্থা আমরা চিন্তা ভাবনা করছি। অলরেডি দুটো যে জেনারেল কলেজ আছে তার আন্ডারে আছে, আমরা চাইছি আরও 3টে কলেজ এখানে হচ্ছে, সেটাকেও এর আন্ডারে যাতে নেওয়া যায় তার জন্য প্রক্রিয়া চলছে, কথাবার্তা হয়েছে। আমাদের এখানে মেডিকেল কলেজের যে এখন অবস্থান, সেখানে দেখা যাচ্ছে প্রায় 400টা আসন এমবিবিএস এর সিট ত্রিপুরাতে রয়েছে। আগে 7টা 8টা সিট আসতো বাইরের থেকে, আর সেই জায়গায় এখন 400 আসন হয়েছে ত্রিপুরাতে। ডেন্টালে আমাদের 63 আসন হয়েছে, আগে 50 ছিল, এখন আরও বেড়েছে। আমাদের এখানে নার্সিং কলেজ 50 আসনের বেড়েছে, ফার্মেসি কলেজ আছে, ফিশারি কলেজ আছে, এখানে ভেটেরিনারি কলেজ আছে, ত্রিপুরা এগ্রিকালচার কলেজ আছে। এখানে কি নেই এখন ত্রিপুরাতে? কিন্তু আমাদের এটা তবেই সম্ভব হবে যে সবার সক্রিয় যদি সহযোগিতা থাকে, বিশ্বাস থাকে, তবেই সেটা সম্ভব হবে।
Kaveri TV, channel for news and entertainment.